এই কেমন ভালোবাসা, এই কেমন ভালোবাসা। জুতোটা খোলো তোমার। নয়, 8, 7, 5, 4, 3, 2, কি? দাঁড়াও। এই ফাঁসি স্থগিত করা হলো। বাবা, তুমিও জোরাজুরি করো না, নিজের বাড়িতে যাও, তোমার বাবার কাছে যাও। তোমার বাবা তোমাকে খুব ভালোবাসেন, তোমরা যথেষ্ট বড় লোক। কোনো একটা ভালো মেয়ে দেখে সে তোমার বিয়ে দিয়ে দেবে, আর তুমি আরোহীকে ভুলে যাবে। অর্জুন! আঙ্কেল, আমার হাতটা ধরুন আঙ্কেল। না 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 বাবা, না 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 বাবা, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বাবা। আইনের ইতিহাসে মনে হয় প্রথমবার কেউ ফাঁসির সাজা থেকে বেঁচে গেল। আজকে আপনি অর্জুনকে নির্দোষ প্রমাণিত করে আইনের চোখে একজন নির্দোষকে ফাঁসির হাত থেকে বাঁচিয়েছেন। আজকে আপনি আইনকে অন্যায় করার থেকে বাঁচিয়েছেন। আপনি সঠিক সময়ে এসে একজন নির্দোষকে বাঁচিয়ে দিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কোথায় যাচ্ছেন আপনি? অর্জুনকে দিয়ে আমরা কিছু ফর্মালিটিস করিয়ে নেবার পরে ওকে ছেড়ে দেব। ওদের বাড়ির লোককে আমরা ইনফর্ম করে দিয়েছি, এখনই ওরা এখানে চলে আসবে।
আপনি তো ওনাকে বাঁচালেন, তাই না? আপনি ওনার সঙ্গে দেখা করবেন না? কেন আরোহী? কত ভালোবাসতিস তুই অর্জুনকে, কেন বিশ্বাস করিসনি ওকে? কেন মানিস নিজেও নির্দোষ? ও বারবার বলছিল, আর তুই? বলো এদের সবাইকে আরোহী, বলো বলো যে আমি খুন করিনি আরোহী। আরে বলো এদেরকে এটা 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 একটা দুর্ঘটনা ছিল, এই খুনটা আমি করিনি। আঙ্কেলের তো পা পিছলে গেছিল, আমি তো বাঁচাতে চাইছিলাম ওনাকে। আরোহী, এরা কেউ আমায় বিশ্বাস করছে না আরোহী। আরোহী তুমি নিজে বলো আরোহী, এদেরকে বলো যে আমি তোমার বাবাকে মারিনি, বলো কিছু। আরোহী চুপ করে আছো কেন? কিছু তো বলো। মেরে ফেললে বাবাকে? হ্যাঁ, তুমি বাবাকে ধাক্কা দিয়েছো না? তুমি ধাক্কা দিয়েছো না? কেন অর্জুন, কেন? আই হেট ইউ অর্জুন। আমার বাবাকে মেরে ফেললে তুমি, মেরে ফেললে অর্জুন। তুমিও বাঁচবে না, তিলে তিলে মরবে তুমি। কেন আমি তোমায় বিশ্বাস করিনি অর্জুন? কেন? এটাই কি আমার ভালোবাসা ছিল? সবিতা, ভগবান তোমার প্রার্থনা শুনেছেন। অর্জুনের ফাঁসি রদ হয়েছে। কি? অর্জুনের কি? অর্জুনের ফাঁসি হয়নি সবিতা, অর্জুন বেঁচে আছে সবিতা। ভগবান তোমার প্রার্থনা শুনেছেন, ওকে ছেড়ে দিচ্ছে। আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। ফোন করে সবাইকে বলছি যে আমাদের অর্জুন বেঁচে আছে। শান্ত হও। আরোহী কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। কোথাও গেছে, না বলে কে জানে কোথায় গেছে। আমি তো এখানেই বসেছিলাম, বুঝতেই পারিনি কখন চলে গেছে। দেখো বাবা, আমি বুঝতে পারছি আজকের দিন ওর কাছে খুব কষ্টের, ও সহ্য করতে পারে না। কিন্তু তুমি দেখো, এই যে যাগযজ্ঞ হবে, সব ঠিক হয়ে যাবে, সুখ শান্তি আসবে বাড়িতে, আর প্রত্যেকদিন ভালো খবর আসবে, খারাপ খবর আসবে না। হ্যালো, কি? ঘর থেকে সিডি বাইরে আসলো কি করে? কে বের করলো? ও গড, কেউ জানতে পারেনি তো ওই সিডি আমার কাছে ছিল? ওই সিডিতে আমার নাম তো লেখা ছিল না। কেউ জানবে কি করে সিডি আমার কাছে ছিল? আমি তো কোর্টে চিৎকার করে বলতে পারি আমি নির্দোষ, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু করিনি। আমি কাউকে মারিনি, আমার হাতে কোনো অপরাধ হয়নি। মা,
এটা আপনি কি করছেন? কিছু না, ওই পুজো করব, তাই দেখছিলাম যে হাতটা ধোয়া আছে কিনা, পরিষ্কার আছে কিনা। হ্যাঁ, ওকে। আমি তোকে আজ এখানে দেখেছি, কতটা খুশি তোকে আমি সেটা বলে বোঝাতে পারবো না অর্জুন। পুলিশ যেন ইনভেস্টিগেশন না করে এই কেসটার, না হলে আমি তো গেলাম এবারে। মোহন, তোমার কি হবে? ওয়েলকাম বাবা। প্যারি, ওখানে কি করছো? বরণ করো। হ্যাঁ, বরণ করছি। আমাকে নয়, অর্জুনকে। ও রাইট 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 রাইট, অর্জুন তো এখানে। ওয়েলকাম ব্যাক অর্জুন। প্যাডি, আমাদের অর্জুন ফিরে এসেছে। এবার যাওয়ার পালা তোমার। কোথায়? তীর্থযাত্রায়। তুমিই তো বলেছিলে অর্জুন ফিরে এলেই তুমি তীর্থযাত্রায় বেরিয়ে পড়বে। যাক বাবা, সব কিছুর থেকে দূরে থাকবো আমি কিছুদিন, না হলে 14 বছরের জন্য কোথায় না কোথায় যেতে হবে। হ্যাঁ, তো আমি নিশ্চয় করব, যাব আমি। মোহন, আমার ফ্লাইটের টিকিট বুক করে দাও। হ্যাঁ প্যাডি, হরিদ্বারে যাওয়ার কোনো ফ্লাইট নেই। ফ্লাইট যায় না তো লোকজন যায় কি করে? ডানা মেলে উড়ে যায় নাকি সবাই ওখানে? প্যাডি, আকাশে উড়ে যায় না, হেঁটে যায়। আর যাদের মন পবিত্র হয় তারা হেঁটেই যায়। ও আচ্ছা, তো আমি পায়ে হেঁটেই যাব? আমার মন কত পরিষ্কার, তাই না? বাবা, 2.5 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমি। ভেবেছিলাম আজকের দিনে তোমার আত্মা শান্তি পেয়ে যাবে, আর সেটাই হলো। আজ যদি অর্জুনের ফাঁসি হয়ে যেত তাহলে তোমার আত্মা কোনোদিন শান্তি পেত না, কারণ তোমার আত্মা তো প্রথম থেকেই জানতো যে আমার ভুল বোঝার কারণে এক নির্দোষীর সাজা হচ্ছে। আজ যদি অর্জুনের মৃত্যু হতো তাহলে তার সঙ্গে তোমার আদর্শেরও মৃত্যু হতো। এক মুহূর্তের দূরত্ব ছিল ওর জীবন আর মৃত্যুর মাঝখানে, কিন্তু ওই মুহূর্তটাই সত্যটাকে বাঁচিয়েছে। না হলে আজ ওর মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার সংস্কারেরও মৃত্যু হয়ে যেত। আজ আমি তোমার দেহাবশেষ বিসর্জন দিতে পারি।
আজকে একটা অনেক বড় দিন আরোহী। আজ তোমার বাবার আত্মা মুক্তি পেলেন, আর অর্জুনও ছাড়া পেল। আড়াই বছর আগে তুমি অর্জুনকে বিয়ে করতে অস্বীকার কেন করেছিলে? কোনো উত্তর নেই তোমার কাছে। হঠাৎ করে তুমি আমাকে বিয়ে করতে রাজি কেন হয়েছিলে? এরও কোনো উত্তর নেই তোমার কাছে। বিয়ের রাতে বাবার সঙ্গে যা কিছুই হয়েছিল কেন হয়েছিল? কোনো উত্তর নেই কারো কাছে। আজ পর্যন্ত তোমার অপেক্ষায় কেন রয়েছি অনেকেই জিজ্ঞেস করে আমাকে, কিন্তু এরও কোনো উত্তর নেই আমার কাছে। আরোহী, কিন্তু আজকে আমার কাছে একটা প্রশ্নের উত্তর আছে আমার কাছে। আরোহী কার জন্য অপেক্ষা করছে? কাকে ও এতটা ভালোবাসে যে তার জন্য আরোহী নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছে, কিন্তু তার মনকে বদলাতে পারেনি? অর্জুন। তুমি অর্জুনকেই ভালোবাসো আরোহী, তাই আজকে আমি তোমাকে বলছি, যাও তোমার অর্জুনের কাছে, ফিরে যাও অর্জুনের জীবনে, সেই জীবনে যা তোমার, যা তুমি ওকে দিয়েছ। করুণ, আমি আর তুমি কোনোদিনও আমরা হতে পারবো না। হয়তো আমাদের ভাগ্যেই লেখা নেই। যদি লেখা থাকতো তাহলে সেই রাতে সব হয়ে যেত। সেই রাতেই আমাদের 7 পাকে ঘোরা হয়ে যেত। সেই রাতেই। কিন্তু আমাদের ভাগ্যে লেখা নেই। আরোহী, আমি তোমার জন্য অপেক্ষা করেছি, কিন্তু তোমার মন খারাপ ছিল। আমরা পরেও এক হতে পারতাম। বাবা চলে যাওয়ার পরে তোমার যে অবস্থা ছিল, তারপর হয়তো 2.5 বছর হয়ে গেছে আরোহী। 2.5 বছরে সবাই অনেক এগিয়ে যায়। তুমিও আরোহী শর্মা থেকে অক্ষিতা হরিপ্রসাদ হয়ে গেছো, কিন্তু আরোহী সিং হলে না কোনোদিনও। কারণ আমাদের ভাগ্যে লেখা নেই। হ্যাঁ, কিন্তু আমার ভাগ্যে এটাই লেখা আছে, তোমার সঙ্গে বন্ধুত্ব। অক্ষিতা হরিপ্রসাদ আমার খুব ভালো বন্ধু। আজ এই করণ সিং তার বন্ধুকে বলছে সময় এসে গেছে। অক্ষিতা হরিপ্রসাদ আবার যাতে আরোহী শর্মা হয়ে যায়। হ্যাঁ আরোহী, যাও তোমার অর্জুনের কাছে। আমি সব সময় বাবাকে বলতাম যে আমি ওনার ছেলে, তাই ওনার ছেলেকে তুমি তার শেষ দায়িত্ব পালন করার সুযোগ দাও। সময় এসে গেছে অক্ষিতা হরিপ্রসাদ আবার যাতে আরোহী শর্মা হয়ে যায়।